শিলংয়ের সকালটা ছিল বেশ সুন্দর। খুব একটা ঠান্ডা সেদিন লাগছিল না। সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি, কারণ এখন আমরা এখান থেকে চলে যাব চেরাপুঞ্জিতে। সকালবেলা আমাদের হোমস্টেটা বেশ সুন্দর লাগছিল। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। সাইট সিন করতে করতে আজ আমরা চেরাপুঞ্জিতে পৌঁছাবো। ব্রেকফাস্টটা রাস্তাতেই নয় সেরে নেব। পৌঁছে গেলাম আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে। কেভস আর রকস এখানে আমরা দেখতে পারবো। হাত ছাড়বে না, স্নেক আছে, স্নেক অ্যানাকোন্ডা আছে এখানে। দিদি দেখে যা, দুটো যাবে, মাথায় লাগবে না অনেক। একটা ওয়াটার বল দেখি তো, একটা ওয়াটার বল দেখা হয়েছে। আরে তুই বাবিকে সাবধান। আমাদের ধরে না, আমার পড়ে যাওয়ার ইচ্ছে থাকে। সবাই আস্তে আস্তে সবাই। বাবি, বাবি পরেই আমরা চলে এলাম ফলস দেখতে। বেশ অনেকটা উপরেই দাঁড়িয়েছিলাম, হাত পা যেন কাঁপছিল ভয়। ফলসটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর প্রাকৃতিক দৃশ্যটা ছিল ভীষণ সুন্দর। সন্ধে প্রায় নেমেই এসছে। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা কেভস দেখতে। এখন আমরা ঢুকছি কেভে। ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই ঠান্ডাও লাগছিল ভীষণ। আর কেবের ভেতরটাও ছিল খুব ঠান্ডা। যত ভিতরে যাচ্ছি তত মজা হচ্ছে, ভীষণ ভালোও লাগছে। আর বাইরে বেরিয়ে দেখি বাইরের দৃশ্যটা এরকম। হঠাৎ করে বৃষ্টি নেমে এলো, আর তারপরেই আমরা ছুটতে ছুটতে আবার চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। দিনের ঘোরাঘুরি সেরে অবশেষে আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখন রাত হয়ে গেছে। ডিনার করার পালা। ডিনার করেই আমরা শুয়ে পড়বো, কারণ কাল আবার বেরোতে হবে যে। আমার ব্লগটা কেমন লাগলো জানিও, আর যাওয়ার আগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।